অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসতেছে, দেখি এটা তো উঠা যায় কিনা। এইটা জাফলং যাবে না, সারিঘাটে। পিছনেরটার কি খবর? জাফলং জাফলং জাফলং। সমুদ্রে দাঁড়ানোর পর একটা বাস পাইলাম। এই বাসটা আপনার ছোট্ট একটা বাস, আর এই রোডের মধ্যে শুধু একটা সার্ভিসই আছে, এখানে ভালো কোনো বাস নাই। আমাদের এই বাস শাহপরান মাজার থেকে আমি আসলাম। এখন এই গাড়িটা মাজার থেকে পর্যন্ত খুব ভালো চলছে, কিন্তু এইটা কিছুক্ষণ পর পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর এখন গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। চাকা ঠিক করার পরে আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করব। মেট্রোতে চললে তো এসি আছে। গাড়িতে চাকা লাগানো হয়েছে, কিন্তু চাকার অবস্থা খুব খারাপ। চাকা অনেক জোরে জোরে শব্দ করতেছে, আল্লাহ জানে কি হয়। চাকা লাগানোর পর গাড়ি এখন আবার নতুন করে চলতে শুরু করছে। জাফলংয়ের পাহাড় এইখান থেকে দেখা শুরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে হয়তো ক্যামেরার ভিতর আসবে না। এই মোড়ের মধ্যে নামাই দিল। এখন আমরা হেঁটে হেঁটে 0 পয়েন্টের দিকে যাব। প্রচণ্ড গরম, তো জাফলং আসার পরে এখন একটা শরবত খাই। শরবত খাওয়ার পরে যেখানে যাওয়ার। আমরা জাফলং এসে পৌঁছাইলাম, এখন বাজে 12:51। তো 12:51-তে জাফলং এসে পৌঁছালাম। বাস ছাড়ছিল শাহপরান মাজার থেকে 10:30টায়। তো সময় প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর বাসটা প্রথম অবস্থায় বেশ ভালোই টানছে, কিন্তু শেষে চাকা নষ্ট হয়ে গেছে। তারপর আবার উঁচা নেচা পাহাড়ি রাস্তা, এইখানে একটু স্লো আসছে। যাই হোক, এখন পর্যন্ত আসতে পারছি, প্রায় চলে আসছি। তো এখন
জিরো পয়েন্টে যাব, জিরো পয়েন্টে গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো। তারপর হচ্ছে আবার শুধুমাত্র জাফলংয়ের একটা আলাদাভাবে ভিডিও থাকবে। এই ভিডিওটা এখানে শেষ করি। জাফলংয়ের ভিডিও আবার নতুন করে পরবর্তী ব্লগ থেকে শুরু করব ইনশাল্লাহ। খোদা হাফেজ।